বর্তমান সমাজে নিউজ পেপার, টিভি, ফেসবুক সমস্ত জায়গাতে একই খবর, পরকীয়া। এই পরকীয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ চলেই যাচ্ছে। এই ঘটনা ঘটেই চলেছে। স্বামী স্ত্রী দুই ব্যক্তির মাঝখানে যখন তৃতীয় কোনো ব্যক্তির আবির্ভাব ঘটে, তখনই চলে আসে পরকীয়া ঘটনা। এই পরকীয়া ঘটনাটা আমরা সাধারণত সমস্ত জায়গায় দেখতে পাই, বিশেষ করে গ্রামে গঞ্জে বেশি করে, শহরেও বেশি চোখে পড়ে। এই খবর প্রত্যেকটা দিন সমস্ত জায়গাতে ঘটেই চলেছে। কিন্তু এর কি শাস্তি হয় না? এর কি কোনো সাজা হয় না? এর শাস্তি হয়, এর সাজাও হয়। এর শাস্তি ভয়ঙ্কর, ভয়াবহ শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, যা আমাদের গা শিউরে উঠবে। এবং এর শাস্তি, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে ছোট করে আলোচনা করব। নমস্কার, আমি মাকুলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আজকে আলোচনা করব পরকীয়ার শাস্তি নিয়ে। পরকীয়া ভয়ঙ্কর একটি অবৈধ কাজ, যা মানব সমাজের গণ্য নয়, ঘৃণার কাজ, লজ্জাদায়ক কাজ, মানুষের সামনে মুখ দেখানো মতো নয়, এই রকম ধরনের কাজ। এই কাজ কারা করে? যারা নির্লজ্জ, যাদের মধ্যে লজ্জা শরম বলতে নেই, তারাই একমাত্র করে এই কাজ। এই পরকীয়া প্রেম কেউ স্বভাবে করে, কেউ অভাবে করে। অনেকে করে স্বভাবে, আবার অনেকে করে অভাবে। বিশেষ করে মেয়েরা এই পরকীয়ার পথে আগে পা বাড়ায়। তবে মেয়েরা কি একা করে? মেয়েরা কখনো একা পরকীয়া করতে পারে না। এদের সঙ্গে জড়িত থাকে পুরুষ মানুষ। পুরুষ মানুষ সঙ্গ দেয়, তবেই সে পরকীয়া কাজটা করতে পারে। এবং শাস্তি পেতে হলে তাহলে দুজনকেই শাস্তি পেতে হবে। ইহকালেও শাস্তি পেতে হবে, পরকালেও শাস্তি পেতে হবে। ইহকাল পরকাল দুটি সময়ে শাস্তি তাদের পেতেই হবে। কি সেই শাস্তি? পরকীয়া করার সময় মানুষ দেখানোর জন্য, তাদের প্রেমিককে দেখানোর জন্য, তাদের যে রূপ চর্চার যে চেতনা থাকতো, রূপের যে গৌরব থাকতো, সেই রূপের যে উজ্জ্বলতা, যে লাবণ্যতা, যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। সেই রূপ আর রূপ থাকবে না, রূপটা নষ্ট হয়ে যাবে, চেহারার লাবণ্য ক্ষয় হয়ে যাবে। এইটা একরকম শাস্তি। জীবিত থাকাকালীন সে নিজেই চোখে দেখে যেতে পারবে তার রূপের কতটা শাস্তি হচ্ছে, কতটা তার লাবণ্যর ক্ষয় পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, মানুষের সঙ্গে অন্ন চেয়ে খেতে হবে। এত তার ধার দেনা, অভাব অনটন, এত কিছু হবে। দুটো খাবার জন্য মানুষের কাছে হাত পাততে হবে। যতই কাজ করুক, যতই ইনকাম করুক, যতই উপার্জন করুক, এক হাতে আনবে আর এক হাতে খরচা হয়ে যাবে। কোনো দিন সেই ইনকামের পয়সা এক পয়সা হাতে দাঁড়াবে না। সঙ্গে সঙ্গে একদিকে আসবে আর একদিকে চলে যাবে। রোগ ব্যাধি হবে, এমন রোগ ব্যাধি হবে যে টাকা খরচা করতে করতে জমি জায়গা বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যাবে।
এটা একটা শাস্তি, দ্বিতীয় শাস্তি। এটা এমন শাস্তি দেবে ভগবান, এই শাস্তিটাকেও তাকে দেখে যেতে হবে যে তার নিঃস্ব হয়ে গেল। পরক্রিয়া করে যা ইনকাম করবে, পরক্রিয়া করে যা সঞ্চয় করবে, সে সঞ্চয় কোনো দিন থাকবে না, কোনো দিন সেটা হাতে থাকবে না। সেই টাকা পয়সা অতি সহজেই কোথায় চলে যাবে চোখেই দেখতে পাবে না। আর অভাব এমন বেঁধে যাবে, সেই অভাবের জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে খেতে হবে, এমন কষ্ট তার আসবে। তৃতীয় নম্বর শাস্তি, আয়ু, তার আয়ুষ্কাল কমে যাবে। যতদিন বাঁচত তার থেকে আরও আয়ু কমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে রোগ ব্যাধিতে ধরবে, মহারোগে ধরবে, মহাব্যাধিতে ধরবে। সেই ধরবে, এমন ব্যাধিতে ধরবে হাজার ওষুধ খেয়েও সেই ব্যাধি আর সারবে না। আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে, আয়ু তার আস্তে আস্তে কমে যাবে। এইটা হচ্ছে তৃতীয় নম্বর কারণ। এই কারণগুলো হচ্ছে যারা পরক্রিয়ার পথে আছে তাদেরকেই কিন্তু এই শাস্তিগুলো পেতে হবে বন্ধুরা। তাহলে পরক্রিয়া যদি না করি তাহলে এত মারাত্মক, এত ভয়ঙ্কর বিপদগুলো আমাদের সামনে আসবে না। মানুষকে সচেতন থাকতে হবে, মানুষকে সজাগ থাকতে হবে, যাতে নিজে থেকে এই বিপদের পথ আমরা বেছে না নিই। আরও আছে, স্বয়ং ঈশ্বর, যে ব্যক্তি পরক্রিয়া করবে স্বয়ং ঈশ্বর তার উপরে কোনো দিন সন্তুষ্ট থাকবে না, সর্বদাই তার উপরে রেগেই থাকবে, সন্তুষ্ট কখনোই হবে না। যত ভালো কাজই করুক না কেন, যত অনুতপ্তই হোক না কেন, পরক্রিয়া থেকে যদি সরে যায় তাহলে ভালো, আর যদি না যায় তাহলে ঈশ্বর কোনো দিন ক্ষমা চোখে দেখবে না এবং কখনো রাগ তার উপর থেকে যাবে না। ঈশ্বরের বাক্য, আল্লাহর বাক্য, ভগবানের বাক্য মুখ দিয়ে যখন প্রচার করতে বলবে, বার করতে বলবে, কখনোই আসবে না, মুখের ধারেই আসবে না। কারণ সে তো পাপী, পাপ করেছে। পাপ করলে ঈশ্বরের বাক্য আনতে ভয় পাবে, লজ্জা পাবে। ঈশ্বর তাকে এমন শাস্তি দেবে, ঈশ্বরের বাক্য তার মুখে আসতে ভয় পাবে এবং লজ্জা পাবে। এটাও কিন্তু একটা মারাত্মক শাস্তি। আরেকটি শাস্তি কি? বিনা বিচারে তাকে আগুনে নিক্ষেপ করা হবে, বিনা বিচারে তাকে আগুনে, নরকে নিক্ষেপ করা হবে। তাই বন্ধুরা, পরক্রিয়া প্রেম থেকে 10 হাত কেন 100 হাত 100 পা যেন দূরে থাকা হয়। এই ভয়ঙ্কর ব্যাধি থেকে, এই ভয়ঙ্কর পাপ থেকে মানুষ যেন সরে আসে। কোনো রকমভাবে যেন এই ভয়ঙ্কর পাপের মধ্য দিয়ে কাউকে যেন না যেতে হয়। এই ভয়ঙ্কর পাপের মধ্য থেকে সবাই যেন ফিরে আসতে পারে, সবাই যেন মুক্তি পেতে পারে। সবাইকে সচেতন থাকতে হবে, ভালো থাকতে হবে, মুক্ত অবস্থায় থাকতে হবে। তাহলে ঈশ্বর আমাদেরকে তার মনের মতন করে পরিচালনা করবে এবং আমাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে। বন্ধুরা, পরক্রিয়া জিনিসটা এমন একটা মারাত্মক পাপ, এমন একটি মারাত্মক ব্যাধি যা আমরা জীবনে কোনো দিন শান্তি পাবো না, জীবনে কোনো দিন আমরা ঈশ্বরের চোখে ভালো হতে পারবো না, জীবনে কোনো দিন আমরা ঈশ্বরের চোখে ভালো সন্তান হয়ে থাকতে পারবো না। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে, ভালো হয়ে থাকতে হবে, তার মনের মতন করে আমাদের চলতে হবে। তিনি যেভাবে আমাদেরকে পরিচালনা করবেন সেইভাবে আমাদের পরিচালনা হতে হবে। তাই বন্ধুরা, সকলেই সচেতন থাকি, সকলেই ভালোভাবে
জীবনে চলাফেরা করি। আজকের এই ভিডিও তাহলে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।